কদিন থেকে এত ঠান্ডা পড়ছে, মানে সকালবেলা কম্বলের তল থেকে বের হতে ইচ্ছে করে না। তো হ্যালো এভরিওয়ান, কীরকম আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালোই আছি। মিনি একটি ব্লগ নিয়ে আবার চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। আশা করছি ভিডিওটা তোমরা দেখবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। তো ভিডিওটা ছিল আজকে সোমবার দিনটা কিভাবে কি করলাম না করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠেছি, দেখি এত কুয়াশা পড়ে আছে, মানে তাকানো যাচ্ছে না, রাস্তাঘাট কিছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। মানে যতদিন যাচ্ছে কুয়াশাটা বেড়ে যাচ্ছে, ঠান্ডাটা মানে বেশি পরিমাণে পড়ে যাচ্ছে। মানে আজকে তো ভীষণই ঠান্ডা ছিল, রোদের তো মানে মুখই দেখা যায়নি, আজকে সূর্য ঠাকুরের মুখই দেখতে পারিনি, এরকম অবস্থা, এত ঠান্ডা। গা থেকে চাদর সোয়েটার মানে কিছু খুলতে ইচ্ছে করছে না। তো কি করব, সকালে কাজকর্ম সারতে হবে, স্নান করে পুজো দিতে হবে, স্নান তো করতেই হবে। তো সকালে উঠে ওয়েদারটা একটু দেখলাম, ভীষণ ঠান্ডা লাগছিল, তারপরে স্নান টান করে আশিপাশি সেরে নিয়েছে, সেরে তারপরে স্নান করে চলে গেলাম পুজো ঘরে, যেহেতু সোমবার সকালে পুজোটা দিতে হবে। তো প্রায় 8টা মতো বাজে আমি উঠেছি, একটু দেরি করে, এত কুয়াশা পড়ছে মানে ভালো লাগছে না উঠতে, ভীষণ ঠান্ডা লাগছিল। তো একটু দেরি করে উঠলাম, উঠে তারপরে আশিপাশি সেরে স্নান করে পুজো দিয়ে নিলাম। ঠাকুর ঘরে গিয়ে সব কিছু রেডি করলাম, শিব বাবা পুজো করব, বেলপাতা, ফুল, দুব্বা, তারপরে ফল নিয়ে নিলাম, প্রদীপ জ্বলাবো, সেই জন্য সব কিছু রেডি করে তারপরে এই যে শিব বাবার এখানে জলটা ঢেলে নিলাম, ঢেলে তারপর এখন প্রদীপ জ্বালাবো। তো ওই যে প্রদীপের সলতা দিয়ে দিয়েছি, ধূপকাঠি নিয়ে নিলাম, দিয়ে তারপরে ঠাকুরের আরতি করে নেব। এদিকে মা ঠাকুরের বাটা গ্লাসগুলোও রেডি করে দিচ্ছে আমাকে। তারপরে এই যে দেখো ঠাকুরের আরতি করে নিলাম, শিব বাবার পুজোটা করে তারপরে এদিকে আজকে ভাবছি সকালে একটু চিতই পিঠা বানাবো। তোমরা কি পিঠা বলো জানি না, আমরা এটাকে চিতই পিঠা বলি। তো ওটা বানাবো আর কি, সেই জন্য কালকে রাতে চালের গুঁড়োটা ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে সকালে একটু পায়েস করব আর এই চিতই পিঠাটা বানাবো। তো এই যে দেখাও আমাদিকে পুজো দেওয়া হয়ে গেছে, তো এখন যাব রান্নাঘরে। তো এইদিকে মেয়ে দেখো ঠাকুর ঘরে আমার সামনে বসেছিল চেয়ার নিয়ে, ছোট একটা চেয়ার ও কাকিমণি কিনে দিয়েছিল, তো ওটা নিয়েও বসে আছে আমার সামনে। তারপরে যে চলে আসলাম পুজো দিয়ে ঘরে। তো কালকে রাতেই পায়েসটা বানিয়েছিলাম, তো একটু পায়েস আর একটু দেখি চাকা হয়ে গেছে পায়েসটা, একটু দুধ দিয়ে আর একটু জাল করে নিলাম। আর এদিকে চিতই পিঠা বানাবো, তাই ব্যাটারটা রেডি করে নিয়েছি, চালের গুঁড়া আর নুন দিয়েছি, ওরকম কিছু তো লাগে না। তারপরে এই যে পায়েসও রেডি হয়ে গেছে, চিতই পিঠা রেডি দিয়ে সবাই বরমশাইকে দিয়ে দিলাম প্রথমে। তো আমি পায়েসটা একটু পরে খাবো, তো শুধু চা আর এই যে চিতই পিঠাটা নিয়ে বসে বসে খাচ্ছিলাম। আর ভীষণ ঠান্ডা লাগছিল, কি বলবো, পুজো দিয়ে এসেছি, আর তো মার্বেলে পা দিলে মনে হয় পা একদম ঠান্ডা অবশ হয়ে আসে। তারপরে যে মাও এসেছে, তো মাকে চা আর পিঠা আর এই সেটা পায়েসটা দিয়ে দিলাম, মায়ে খেয়ে নেবে। আর এদিকে আমার না ভীষণ ঠান্ডা লাগছিল, কি বলবো। তো একটা হাইনিক পরে নিয়েছি, চাদরও নিয়ে নিয়েছি, হাত পাগুলো যেন অবশ হয়ে যাচ্ছে ঠান্ডায়। তারপরে এদিকে সকালের খাওয়া দাওয়া সেরে দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, তো ফুলকপি আলু দিয়ে পনির বানাবো। তো ফুলকপিটা ভাপিয়ে যে ভেজে নিলাম, তো ওই যে পনিরটা ডিবা থেকে বের করে নিলাম, তো এদিকে পনিরটাও ভেজে নিয়েছি, মশলাটা কষিয়ে ফুলকপি আলুটাকেও দিয়ে দিলাম, দিয়ে পনিরটা দিয়ে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এদিকে দেখো প্রায় রেডি হয়ে আসছে আমার ফুলকপি তরকারি। আর বানাবো আজকে লাউ শুক্তো করব, নারিকেল আর একটু সর্ষে বাটা দিয়ে। তো প্রথমে একটু সর্ষে ফোড়ন দিয়ে লাউটা দিয়ে দিলাম। তো শুক্তোতে তো কাঁচা লঙ্কা লাগে না, তো একটুখানি হলুদের গুঁড়া দিব, জিরের গুঁড়াও লাগবে না। দেখো নারিকেলটাও পেস্ট করে নিয়েছি, সর্ষে আর নারিকেল পেস্ট করে এই যে দিয়ে দিয়েছি। লাউটা মানে মজে আসছে, একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম সম্বাস দিয়ে। তো এদিকে তারপরে নারিকেলটাকেও দিয়ে দিলাম, ভালো করে একদম শুকনো শুকনো আসলে তারপরে যে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলাম। লাউ ঘন্টটাও হয়ে গেছে। আর বানাবো আজকে চালতার টক করব, তিল বাটা দিয়ে, নারিকেল বাটা দিয়ে। আর এত ঠান্ডা লাগছিল বন্ধুরা, কি বলবো, ভীষণ আমার ঠান্ডা লাগছিল, জানলা দিয়ে একদম হাওয়া আসছিল। তারপরে এই যে এদিকে দেখো ভাতও হয়ে গেছে, ভাতের মারটা গেলে নিলাম, ভাতের মার গেলে এদিকে টকটাও হয়ে আসছে। তারপরে এদিকে আবার সবাইকে খাওয়া দাওয়া দেব।
টকটপরা আমার রেডি হয়ে গেছে, একটু তিল বাটা নারিকেল বাটাও দিয়ে দিয়েছি। তো কালকে নিয়েছিল বর্মশাই নেই, বলেছিল আজকে তিল বাটা দিয়ে এই চালতার টকটা বানাবে। তো চালতার টক রেডি, এদিকের খাওয়া দাওয়া নিয়ে সবাই বসে গেছি। তো মেয়েকেও স্নান টান করে রেডি করে দিলাম। তো আজকে তলে বসে খাবো, ঠান্ডায় ভাল লাগছে না, চেয়ারে বসে সবার জন্য ভাত বেড়ে নিলাম, এই দিয়ে খাওয়া দাওয়া করলাম বন্ধুরা।